ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শুরু। উৎসবে মেতেছেন প্রায় 13.25 কোটি ভোটার। নির্বাচন ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। সুষ্ঠু ভোট করতে সর্বোচ্চ প্রস্তুতি ইসির। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান। শুরু হয়েছে ভোট উৎসব। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন আসনে ভোট দিচ্ছেন। আমরা সেই খবর মাঠ থেকে জানানোর চেষ্টা করবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। ইনান, সবশেষ কি তথ্য আছে? কারা ভোট দিচ্ছেন, কোথায়? একদম, আমরা ভোট এর মধ্যে শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছ আমরা ঢাকা 11 আসনে, সেখানে ভোট দিচ্ছেন নাহিদ ইসলাম। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো। যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম করেছে, আন্দোলন করেছি, রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগ হচ্ছে আজকে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা চর্চার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু মধ্যে একটা ভীতি সঞ্চার করার জন্য, এবং এখন পর্যন্ত আমি দেখছি ভোটার কিন্তু তেমন আসেনি। আমি আশা করছি যে ভোটার আসবেন, দলে দলে পরিবার নিয়ে আসবেন, ভোট দিবেন, আর দেখা যাক দিনটা আরেকটু এগোলে বোঝা যাবে যে কি অবস্থা হচ্ছে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা যথেষ্ট আশাবাদী। কিছু সংবাদ দেখেছি, প্রতিবেদন দেখেছি, এটা সত্যি দুঃখজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা, তারা ওভার অ্যাম্বিশিয়াস হয়ে, এটা বাংলাটা আমি ঠিক শব্দটা এখানে আনতে পারতেছি না, অতি উচ্চ অভিলাষী হবে, অতি উচ্চ অভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবে ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে। তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, এবং একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল, এবং তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দে ভোট দিয়ে তারা চলে যাবে, এবং ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে কোনো রকম ব্যতিক্রম কোনো দল, কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটায়, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে, ভোটারদের কাছে আমি সেই প্রত্যাশা করি, সেই আহ্বানের জন্য আহ্বান জানাবো যে যেখানেই দেশের প্রান্ত থেকে আমাকে আপনারা শুনছেন, আপনারা বিলম্ব না করে ভোট কেন্দ্রে চলে যাবেন, এবং খুব পিসফুলি, এখনো আমি তো আমার কেন্দ্রে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন। সাংবাদিক বন্ধু যারা এসছেন, গণমাধ্যম কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনারা খুব ভোরবেলায় আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান, যেটা আমার ভোট কেন্দ্র, আমি খুব দুঃখের সাথে স্মরণ করছি, আজকে না করে পারছি না। এটা একটা ইমোশনালের পরিস্থিতিতে আমি 18 সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম, কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেফতার করা হবে। ভোটারদের কথা আমি কি করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে, এ কথা ভোটের দিন সকালে আমাকে বলা হয়েছিল। তো আজকে সেই বাংলাদেশে আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে, এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ জাতি উপহার পাবে, যে যারা কর্তৃত্ববাদী হবে না, যারা ফ্যাসিবাদী হবে না, যারা জোর করে ক্ষমতা দখল থাকবে, অসীম ক্ষমতার অধিকারী হয়ে অহংকারী এবং মানুষের প্রতি দাম্ভিক হয়ে উঠবে, এরকম শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যই কিন্তু আজকে হা ভোটে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জুলাই সনদকে আমরা রেকমেন্ড করেছি।
এবং সেই জুলাই সনদকে হা বলবো এবং নতুন পরিবর্তিত রাষ্ট্র কাঠামোতে ঠিকই নতুন বাংলাদেশ দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভিন্ন মতের উপরে দমন পীড়ন মুক্ত সুস্থ অর্থনৈতিক কাঠামো নির্বাচনের জন্য আমাদের অনেক উন্নত দেশের চেয়েও আমরা একটা উন্নত দেশ আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে গড়তে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। এক্ষুনি আমি বলতে পারি না, কারণ কেবল 1 ঘন্টাও শেষ হয়নি, অনেক সময় বাকি। দেশের কোথাও কি ঘটবে, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি এখন তো আমি কোনো সংখ্যা দেখছি না, ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরো পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো সংখ্যা আমার কেন্দ্রে বা আমার যতটুকু সো ফর মাই নলেজ আমি দেখছি না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক তারপরে একভাবে ফোন দিয়ে যাচ্ছে। বাহিরে গিয়ে কথা বলে বাহিরে ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, একটা আগ্রহ ছিল এবং বিশেষ করে জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং 2000 এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে। তবে যেটা হয়েছে যে আমরা গত 2 দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবিদারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে, তারা আবার হচ্ছে তারপরে হচ্ছে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন মানে উৎসব মুখর পরিবেশটা যেন বজায় না থাকে সেটা তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। এই তো আশা করি বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা তত বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো ইনশাআল্লাহ। এজেন্ট ঢুকাইতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? না, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। মানে এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো ভোট কেন্দ্রে মানে এই যে টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আর বিষয় আমার কাছে এখনো খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেক্ষেত্রে অবশ্যই আমি জানাবো। না, সেটা দেখেন আমরা কোনো সহিংসতা সংখ্যা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট দীর্ঘ সারি, সেই সারির মধ্যেই তিনি কিন্তু অবস্থান করছেন এবং অবস্থান করে তিনি আসলে ভোট দেওয়ার যে কার্যক্রম সেটি সম্পন্ন করছেন। আমরা লক্ষ্য করছি ভোট দেওয়ার পর যে হাসি মুখ, আসলে তিনি সুষ্ঠু পরিবেশে হাসি মুখে ভোট দিতে পেরে তিনি খুব অপূর্ব, অত্যন্ত আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছর আমরা এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, যাতে সবাই উৎসব মুখর পরিবেশে আনন্দ চিত্তে অত্যন্ত মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচিত হয়েছেন। ভোট দেওয়া সম্পূর্ণ শেষে সালাউদ্দিন আহমেদ এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি আছি। সেই বিষয়ে একটু কেমন লাগছে আসলে? বলতে অনেক বহু বছর আপনি এই মাঠেই থাকতে পারেন।
ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও কৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনারা বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের, যে নানান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন দলের নীতি নির্ধারক হিসেবে আপনাদের এই প্রতিশ্রুতিগুলো কেমন ছিল? ইনশাআল্লাহ আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায় না, সেটা এই এলাকার মানুষও জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি একটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য। আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি। সেই জায়গায় একটি অংশ হচ্ছে আমার এলাকা, নির্বাচনী এলাকা। অবশ্যই আমার এলাকার মানুষের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো আমার নিজেরও দাবি। এগুলো উন্নয়নমূলক আছে, শান্তির জন্য আছে, বিভিন্ন রকমের সমন্বিত কর্মসূচি আছে, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন রকমের অগ্রগতি। এগুলো একটা প্যাকেজ। কোনো উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে উন্নয়ন হয় না। শিক্ষা দীক্ষার উন্নয়ন হবে, বিদ্যুতায়নের উন্নয়ন হবে, মানুষের অর্থনৈতিক অবস্থার জন্য উন্নয়ন হবে, কৃষকের কৃষি উৎপাদন যাতে হয় এবং সে বৃদ্ধি পায় এবং সেই কৃষকের উৎপাদিত দ্রব্য যাতে ন্যায্য মূল্য পায়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত পাখা পূর্তিকে একটা ভোট দিবেন। এবং আমি প্রশাসনকে বলবো, মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে। আর একটা কথা হলো এই, আমরা গতকালকে রাত্রেই দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে। আমরা চাই না আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদারি এটা না হোক। এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন, এইটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয়। এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর, ভালো রেখে, সুস্থ রেখে। 1 ঘন্টা হয়ে গেল, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ এখন তো ভালো। আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো না। আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, ভিতরে অন্য কিছু ঘটে। আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এরকম বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে। এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অবাধ হয়েছে, এই কথা বলবো না। হ্যাঁ, আমি তো আগেই বলছি অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে একটা ভোট হয়। মানে কারচুপি হওয়ার যে শঙ্কা প্রকাশ করছেন, কেন আপনি সেই ধরনের কি কোনো কিছু দেখতে পাচ্ছেন নাকি? বিগত দিনের যে নির্বাচন হয়েছে এই সংখ্যা মানুষের এখনো কাটেনি। বিগত দিনের সংখ্যা কাটাবার জন্য একটা সুন্দর নির্বাচনের দরকার। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন, প্রশাসন যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন, কোনো অবস্থায় মানুষ সংখ্যা মুক্ত নয়। আপনার সবাইকে ধন্যবাদ।
ইসলামী আন্দোলন আল্লাহর রাস্তায় আপনারা, আমি আরেকটা কথা বলি, আমি মনে করি সাংবাদিকরা হলো এই জাতির বিবেক। আপনারাই পারেন আর সুন্দর সুস্থ পরিবেশে একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারাই মনে করি যথেষ্ট। যদি আপনারা সচেতন থাকেন, ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই নির্বাচনের মধ্যে ভিন্ন পরিবেশ কেউ সৃষ্টি করতে পারবে না। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি বরিশাল সদর এবং 5 আসন থেকে এই ভোটের মাঠে রয়েছেন এবং ভোটের মাঠে মণিপুর বয়েজ হাই স্কুল আছে, সেই রাজধানীর মণিপুর বয়েজ হাই স্কুলে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই কেন্দ্রে ভোট দেবেন। আমরা দেখেছি যে তিনি এখানে আরো প্রায় 10 মিনিট আগে এই মণিপুর যে বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেই কেন্দ্রে এসেছেন, কিন্তু তিনি আসার পর সাংবাদিকদের উপচে পড়া ভিড়ের কারণে বলা যায় এক প্রকার যে তিনি এই স্কুলের 3 তলা পর্যন্ত আসতেই তার প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এই উৎসুক সাংবাদিকদের আসলে শৃঙ্খলায় নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্ধারিত কক্ষে আসলে প্রবেশ করেছেন তার ভোট প্রদান করার জন্য। আমরা যে বিষয়টি জানি যে তিনি এই আসন অর্থাৎ ঢাকা 15 আসন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী এবং তিনি সকালে এখানে এসে এখন তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা জেনেছি যে তিনি তার ভোটাধিকার প্রয়োগ শেষে, তার ভোট প্রদান শেষে তিনি নিচে কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। আমরা আমাদের দর্শকদের হয়তো দেখাতে পারছি আসলে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে ভোট দিতে এসেছেন রাজধানীর মণিপুর বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের 3 তলায় যে ভোট গ্রহণের নির্ধারিত কক্ষ আছে, বুথ নাম্বার 6-এ কিন্তু তিনি এসছেন, রুম নাম্বার 307-এর। সেখানে তিনি তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। ভোট প্রদান শেষে তিনি নিচে এখানে আগত যে সাংবাদিক তাদের কাছে নানা বিষয়ে কথা বলবেন। আমরা জানি যে এই ঢাকার 15 আসনটি মূলত মিরপুর এবং কাফরুল এই দুটি থানা মিলিয়ে আসলে মিরপুর এলাকা এবং রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনে তিনি 2018 সালেও সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো তিনি এই একই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আজ যে সারা দেশব্যাপী 299টি আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30, সেটা ব্যতিক্রম এখানেও হয়নি। আমরা সকালে এসে দেখেছি যে মিরপুরের বিভিন্ন বয়সী মানুষ যারা স্থানীয় ভোটার এবং যারা এই কেন্দ্রে তাদের ভোট প্রদানের জন্য নির্ধারিত হয়েছে তারা এখানে একে একে এসেছেন। বিভিন্ন বয়সী, আমরা অনেক বয়স্ক মানুষদেরও কিন্তু দেখেছি। তবে এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ, এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। কোনো ধরনের সমস্যা আছে এখন পর্যন্ত
অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি জনগণ বিশেষ করে যুব সমাজকে আজকের এই দিনটিতে সজাগ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন সকলকে যেন আসলে এই বিশেষ করে তিনি প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন যে আজ যেন বাংলাদেশের জনগণ যে রায় দেয় সেই রায়টি কোনোভাবেই যেন কোনো ভাবেই আসলে বদলে দেওয়ার চেষ্টা না করা হয়। তিনি বলেছেন, প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সকলের নিরপেক্ষ থেকে আজকে যে জনরায় তৈরি দেওয়া হবে সেই জনরায়ের জন্য যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন এবং আজকের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের দায়িত্বে আছে তারা সকলে যেন তাদের স্ব দায়িত্ব পালন করে, এমনটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন। সেখানে আমাদের সহকর্মী আজিম রয়েছে, দেখবো আজিম জানাবেন এখনকার কি অবস্থা সেখানে? 6 আসনের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে দেখা যাচ্ছে যে লম্বা লাইন ধরে কিন্তু ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। এই যে লাইন যেটি আপনারা দেখছেন এটি কিন্তু ভোট গ্রহণের ঠিক আগে থেকেই এখানে আমরা দেখেছি যে সকাল থেকে তারা এসে অপেক্ষায় রয়েছেন কখন ভোট গ্রহণ শুরু হবে এবং তাদের যে ভোট সেটি তারা দিতে পারবেন এবং সেই অপেক্ষা কিন্তু শুরু করে ভোট গ্রহণের ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকে। এবং উৎসুক যে ভোটাররা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা এখনো পাইনি। যদি এখানকার নোয়াখালী 6 আসনের যে হাতিয়া দ্বীপ এখানের যে ভোটার যে তথ্য সেটি যদি আপনাদেরকে একটু বলতে যাই, এখানে কিন্তু 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,37,767 জন। এই যে ভোটার এরা কিন্তু সবাই এখানে ভোট দিয়ে তাদের যে পছন্দের যে প্রার্থী তাকে বাছাই করবেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে সকল ভোট কেন্দ্রেই কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকল ভোট কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ভোট প্রয়োগ করছেন। তবে যেহেতু এটি একটি দুর্গম এলাকা সেক্ষেত্রে এখানকার যে ভোট কেন্দ্রগুলো, এখানে 104টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলো মধ্যে 38টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি। এবং সেই 104টি ভোট কেন্দ্রের মধ্যে 38টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে সেখানে প্রশাসনিক যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সাথে সাথে সেটি শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু নৌবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু ঘুরে দেখছেন, সাথে সাথে পুলিশের যে সদস্যরা তারা ঘুরে দেখছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে এসে ঘুরে দেখছেন। এবং এখানকার প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি 13 জন করে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করছেন এবং তারা যাতে এখানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটি তারা করে দিচ্ছেন। এবং এখানে কিন্তু বলা চলে যে দ্বীপচর, হাতিয়া এবং নোয়াখালী 6 আসনে কিন্তু 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন। তো যেভাবে ভোট চলছে এভাবে যদি ভোট চলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী 6 আসন থেকে সবশেষ।